জানেন যে গত ৮ই মে রাত ৩টা ৫ মিনিটে সম্ভবত বা একটু এদিক ওদিক ৩টার কিছু পরে আমাদের সাবেক আওয়ামী লীগ আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। সে সময় আসলে তারা ওই রাত ১১টায় আপনার শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন। সাথে ছিলেন ছেলে রিয়াদ এবং ভগ্নিপতি এএন নওশাদ ছিলেন। তো দেখেন এই একটা মুহূর্তে যে গত জুলাই যে অভ্যুত্থান হলো, এখানে একটা তারা নির্বিচারে একটা বড় রকমের গণহত্যা চালিয়েছে। এরপরেও তারা একসময় এই এত গণহত্যা চালিয়ে কিছুদিন তারা বিচার হলো না তাদের। এই মুহূর্তে তারা আবার অনেকে অলরেডি চলে গেছেন। এই মুহূর্তে তাদেরকে আবার অনেকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। আবার ধরেন কিশোরগঞ্জেও তার যেখানে প্রভাব বেশি সেখানেও গণহত্যা চালিয়েছে। বরখাস্ত করা হচ্ছে পুলিশ এবং বড় বড় চেয়ারে বসে থাকা মানুষগুলোকে, যেরকম আজহারুল ইসলাম এবং সোলাইমান আহমেদ, এই দুজন এএসপিকে বরখাস্ত করা হয়েছে কিশোরগঞ্জের। কিন্তু এদেরকে বরখাস্ত করে আসলে কতটুকু কী হচ্ছে? তারা তো বারবারই সেফ এক্সিট পাচ্ছে। এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ এই মুহূর্তে সরাসরি হয়তো ক্ষমতায় নাই, কিন্তু এর পিছনে কারা দায়ী আছে যে তারা এত বড় অন্যায় করার পরেও, এত নির্বিচারে এত ছাত্র জনতা মানুষকে মারার পরেও তারা এই মুহূর্তে সেফ এক্সিট বারবার পেয়ে যাচ্ছে? পরবর্তীতে কি এরকম হতে পারে যাদেরকে আবার পুনর্বাসন দেওয়া সম্ভব হবে এইভাবেই? যেহেতু তারা সেফ এক্সিট পাচ্ছে, তাদের মনে তো এটা একটা বিশ্বাস হয়ে যাচ্ছে যে অন্যায় করে বা জনগণকে হত্যা করে বা ছাত্র সমাজকে হত্যা করে, যে কোনো ন্যায্য দাবি তুললে তাদেরকে হত্যা করে রাজপথে তাদের যুবলীগ বাহিনী বা ছাত্রলীগ বাহিনী দ্বারা হত্যা করার পরেও তারা বারবার পার পেয়ে যাচ্ছে সেফ। এক্ষেত্রে অবশ্যই যে শুধু সে না, এবং যত আওয়ামী লীগের এরকম নেতাকর্মী আছে তাদের সকলকেই যে যেখানে অবস্থান করছে দেশের বাইরে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু বিচার ব্যবস্থা করা তাদের। আওয়ামী লীগের দোসররা এখনও বাংলাদেশে বিদ্যমান আছে। তার প্রমাণ হচ্ছে এই যে সাবেক রাষ্ট্রপতি তিনি মামলা থাকা সত্ত্বেও দেশ ত্যাগ করতে পেরেছে। আমরা আরও দেখছি, লোকালি দেখছি, রাজশাহী শহরেও দেখছি যে অনেক আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের নেতারা ঘুরে বেড়াচ্ছে। এর পিছনে দায়ী প্রশাসন। কারণ প্রশাসন এখনও আওয়ামী লীগ প্রশাসন থেকে বাহির করতে পারিনি। আমরা দেশ থেকে আওয়ামী লীগের শাসন বাহির করতে পেরেছি, কিন্তু আমলাতত্ত্ব থেকে আমরা আওয়ামী লীগকে এখনও বাহির করতে পারিনি। সাবেক রাষ্ট্রপতি সহ যারা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ছিল, পালিয়ে গেছে, তাদের সবাইকে দেশে ফেরত এনে তাদের বিচার করে, এইটাই বাংলাদেশের সাধারণ মানুষের এখন প্রধান চাওয়া। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জানতে পারলাম যে ৮ তারিখ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। এই বিষয়টি খুবই লজ্জাজনক, কারণ আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে কিশোরগঞ্জ সদর থানায়। 14ই জানুয়ারি এই বছরের সে হত্যা মামলাটি করা হয়। ইমিগ্রেশনের যারা দায়িত্বে ছিলেন তারা বলেছেন যে আদালতের কোনো রায় তার বিরুদ্ধে ছিল না, এবং তিনি দীর্ঘ 4 মাস মামলা থাকার পরেও দেশের মধ্যেই ছিলেন। কে তাকে দেশ ত্যাগ করতে সাহায্য করলো এবং কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন, ইমিগ্রেশনের এত কঠোর নিরাপত্তা সত্ত্বেও এটি খুব তাড়াতাড়ি খোলাসা করতে হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যদি তিনি এটি না করতে পারেন তবে তিনি তার পদত্যাগ নিশ্চিত করবেন। এই বিষয়টি খুবই লজ্জাজনক যে তিনি দেশ ত্যাগ করেছেন। অবিলম্বে তাকে দেশে এনে হত্যা মামলার বিচার আমরা চাই। আমরা সকলেই জানি যে আমরা এখন বর্তমানে বাংলাদেশের একটি খারাপ সময়ের মধ্যে প্রবাহিত হচ্ছে, যেখানে আমরা জানি যে আওয়ামী লীগ গোষ্ঠী, আওয়ামী লীগের নেত্রী হাসিনা পালাইছে 5 তারিখে, কিন্তু তার যে গুপ্তচরগুলো রয়ে গেছে এখনও প্রশাসনের ভেতরে বলি বা দেশের ভেতরে বলি বা আমাদের ভেতরে বলি, এখনও রয়ে গেছে। যার প্রেক্ষাপটে, যার প্রমাণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবেক রাষ্ট্রপতি রাতারাতি দেশ ত্যাগ করছে। তো আমি সেই ক্ষেত্রে বলবো এতটুকুই যে এখনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই এমন কিছু সংখ্যক আওয়ামী লীগ গোষ্ঠী রয়েছে যার সহযোগিতার মাধ্যমে তারা বের হতে পারছে। কেননা তারা যদি বের হতে যায়, প্রথমত তাদেরকে ইমিগ্রেশনে ধরা হবে, সেখান থেকে তারা কনসিডার পাচ্ছে, ফ্লাইটে উঠছে, ফ্লাইটের টিকিট তাদের প্রদান করা হচ্ছে। আমার যতদূর ধারণা তাদের সকলের পাসপোর্ট জব্দ করা হচ্ছে বা তাদের পাসপোর্ট বন্ধ করা হচ্ছে, তারপরেও তারা বের হচ্ছে। এটা তো অবশ্যই সরকারের যদি সহযোগিতা না থাকতো, তত্ত্বাবধায়ক সরকার বা
প্রশাসনে যদি সহযোগিতা না, তারা তারা দেশ ত্যাগ করতে পারতো না। সরকারের তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটি অনুরোধ, বিনীতভাবে অনুরোধ যে তাদের সকলকে খুনি হাসিনার দোসর, খুনি হাসিনার সহযোগী, খুনি হাসিনার সহায়তাকারী, অর্থ প্রদানকারী, অস্ত্র প্রদানকারী সহ যারা আছে সকলকে সঠিকভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের সকলের সঠিকভাবে যেন বিচার করা হয়, এটাই আমাদের সকলের দাবি।